পাত্র নির্বাচন। মৌসুমি ময়ূররঙা কাঞ্জিবরম শাড়িটা পরতেই হিমশিম খাচ্ছে। তখনই কামিনী দেবী ঘরে ঢুকে আবার টিপস দিতে শুরু করলো। শোন মৌ, তুই যেমন তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামা ওঠা করিস ওভাবে ওদের সামনে চলিস না কিন্তু। দামি চীনামাটির কাপ ট্রের সেটটা নামিয়েছি, দয়া করে সাবধানে নিয়ে যাস। আর একান্তে কথা বলার সময় ছেলের সাথে বেশি কথা বলিস না একদম। যা জিজ্ঞেস করবে শুধু তাই। না না, কামিনী দেবী এত তাড়াতাড়ি থামতেন না। মই উঠে চলে গিয়েছে তাই বিরতি পড়ল। উফ, এই মেয়ের জ্বালায় আর বাঁচব না। কথা পর্যন্ত শোনে না, তাই তো মার কথা আর কেন শুনবে। ঘরের দেওয়াল, পাখা, খাটদের কাছেই মনের দুঃখ বলতে বলতে তিনিও রান্নাঘর সামলাতে গেলেন। ঘরের কাজের অন্ত নেই কিনা, ছেলেপক্ষ আধ ঘন্টার মধ্যেই হাজির হবে মৌকে দেখতে। একমাত্র মেয়ে মৌকে নিয়ে চিন্তা করে বেচারি কামিনী দেবীর ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে দিন দিন। স্বাভাবিক তো, স্কুল কলেজে প্রেম করেনি, এখন 1 বছর চাকরি পেয়েও তার হোলদোল নেই। সত্যিই বড্ড চিন্তার ব্যাপার। জিজ্ঞেস করলেই বলে, মনের মতো ভালো ছেলে পাই তবে তো বানাবো তোমার জামাই। অথচ না যাই বন্ধুদের সাথে ঘুরতে, না যাই বিয়ে বাড়িতে, কাজের সময়টুকু ছাড়া 1 মিনিটও কোথাও থাকে না। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নামেই আছে তার। তাই কামিনী দেবী বুঝে গেছে, মেয়ের মন জোগানোর ছেলে তাদেরকেই খুঁজতে হবে এবার। বউ প্রথমে আপত্তি করলেও মায়ের মানসিক অত্যাচারের কাছে পরাজিত হয়েছে। এবার আসা যাক ময়ের কথায়। জীবনে একটা ভালো লাগা আসেনি এমনটা সত্যি নয়। ভালো লাগা এসেছিল বহুবারই, তবেও নিজেই যায়নি এগিয়ে যেতে, বরং 2 পা পিছিয়ে এসেছে প্রতিবারই। প্রত্যেকবারই অজুহাত তো কিছু ছিলই। না, সামনে উচ্চ মাধ্যমিক, এখন প্রেম করলে হবে না। সেকেন্ড ইয়ারে প্রেম, না না, ফাইনালটা মাটি হয়ে যাবে। চাকরিটা হোক আগে। লক্ষ্যভ্রষ্ট হলে সারা জীবন শুধু খুনতেই ফেলাতে হবে। এত যুক্তিবাদী মেয়ের কি আর প্রেম হয়? তাছাড়া বন্ধু বান্ধবের তিক্ত প্রেমের সম্পর্কের অভিজ্ঞতা দেখে আরও ভয় পেয়েছে। এটাও খুব সত্যি। নিজের চোখে দেখেছে অলোকেশের পিয়ালিকে নিয়ে সবসময় সন্দেহটা। বেচারি পিয়ালি একবারের জন্য ওকে না বলে কোথাও যেতে পারতো না। আবার সময় নিয়েও জবাবদিহির সম্মুখীন হতে হতো ওকে। ছেলে বন্ধুও রাখতে পারতো না ও। মৌ জানে শ্বাসরোধ করা কোনো সম্পর্কেই থাকতে পারবে না ও। তবুও সম্বন্ধের বিয়েতে চায়ের কাপে জীবনচর্চা বিষয়টা ও একেবারের জন্য মেনে নিতে পারে না। ও ভাবে, এক নজরে প্রেম তো দূর, প্রাথমিক চেনা জানাটাই হয় না। ভালো খারাপ বুঝতে একে অপরকে অনেকটা সময় নিয়ে চেনা প্রয়োজন। তারপরে বিয়ের মতো জীবনের বড় সিদ্ধান্ত নেওয়া যায়। ছেলেপক্ষ বাড়িতে এলে কামিনী দেবী তাদের এমনভাবে আপ্যায়ন করতে লাগলেন যেন বাড়িতে মন্ত্রী এসে পড়েছে। ওপরের ঘরের জানালা দিয়ে এসব দেখে মৌ বেশ বিরক্ত হলো। একজন শিক্ষিতা চাকরিতা মেয়ের মা হলেও ছেলের পরিবারের সামনে মেয়ের পরিবারের এই বাধিত করেছেন এসে। ভাবটা ঠিক চলেই আসে হেঁটে। মায়ের কথা মতো চায়ের কাপ নিয়ে এসে মৌ পাত্রপক্ষের কাছে ইন্টারভিউ দিতে বসলো। ছেলের নাম সৌরভ। সে আবার নামি ফাইন্যান্স কোম্পানিতে ভালো পোস্টে চাকরিরত। মা বাবার সাথেই এসেছে সে। চা খেতে খেতেই প্রথম প্রশ্ন এলো ছেলের মায়ের তরফ থেকে, রান্না বান্না ভালো পারো তো? খাওয়া দাওয়া নিয়ে আমরা বড্ড সচেতন। মৌ ভাবলো বলেই দেয়। 5 স্টারে রান্না লাগলে ফুড কর্পোরেশনের ফুড ডিপার্টমেন্ট হেডের সাথে ছেলের বিয়ে দিন। শিক্ষিতা দেখতে এলেন কেন? তাও মায়ের মুখ চেয়ে বলল, পারি একটু আধটু। আবার প্রশ্ন এলো উড়ে ছেলের জেঠিমা গোত্রীয় এক মহিলার থেকেই। তা স্কুল থেকে 6টার মধ্যে বাড়ি আসতে পারো তো? আজকালের যা অবস্থা বাবা। মৌ ভনিতা না করেই শটান উত্তর দেয়, 6টা 30। ছেলের বাবা এবার বলেই বসে, চাকরিটা আর বেশি দিন করে কি হবে? বাবু বেশ ভালোই মাইনে পায়। মৌ কিছু বলতে যাবে তার আগেই মা এসে কাঁধে হাত রাখলো ওর। তা ওরা একটু কথা বলে নিক নিজেরা, কেমন? কামিনী দেবী বেশ কথা ঘুরিয়ে দিলেন। সবাই এক বাক্যে মত দিল এতে। দুজনেই বারান্দায় এসে বসলো এবার। মৌ চুপ করেই ছিল। সৌরভ, আপনার হবে কি? নাচ গান এসব? মৌসুমী, না, সুযোগ হয়নি এসব শেখার। আপনি তো বাড়ির এক মেয়ে, খুব আদর তাই না? এইসব কথায় সময় নষ্ট করলে আসল প্রশ্নগুলো জিজ্ঞেসই করতে পারবে না কিন্তু। আসল প্রশ্ন সেটা কি? আমার তেমন প্রশ্ন নেই তো। ও বেশ, তবে আমি প্রশ্ন করি। নিশ্চয়ই, করুন করুন। আচ্ছা বলুন, আপনার এই 30 বছরের জীবনে কটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক ছিল? কি কি যাতা বলছেন? যা, এতে যাতা কি পেলেন? এটা তো একটা প্রশ্ন কেবল। তাহলে তো আমি এটা আপনাকে জিজ্ঞেস করতেই পারি। পারেন তো? তবে আপনিই বললেন আপনার কোনো প্রশ্ন নেই। এবার মানে না করে ঝটপট উত্তরটা দিয়ে দিন তো দেখি।
গার্লফ্রেন্ড ছিল একজন, শারীরিক সম্পর্ক ওই মানে আর কি, মানে সিনেমা হলে একটু একটু। হ্যাঁ সেই, পার্ক পাবেন কোথায় এই ছোট্ট মফসলে একটু একটু মানে কি, কিসেই শেষ নাকি এধার ওধার। উফ, অন্য কথা বলি এবার। ও আচ্ছা আচ্ছা, আপনি বিরক্ত হচ্ছেন দেখছি। তা সেই মেয়েটাকে বিয়ে করলেন না কেন? ও আমাদের পরিবারের যোগ্য না, বাড়িতে রাজি হতো না। ও আচ্ছা, এবার তাহলে ভালো প্রশ্ন করব। এটা আমার ফেভারিট একদম। আপনার দিল্লির নির্ভয়া কাণ্ড নিয়ে মতামতটা বলুন। যা, সে কি? দিল্লির নির্ভয়া এলো কোথা থেকে? আরে জানেন না নাকি? রেপ ক্যাপিটাল বলে দিল্লিকে। ঘটনাটা বলতে হবে, তাই তো? আপনারা হয়তো সময় টময় পান না এসব খবর রাখার। না না, সে জানি ব্যাপারটা, তবে বিয়ের কথায় এসব আসছে কেন তাই ভাবছি। ও মা, সে কি? আরে আপনি অত ভাবছেন কেন, শুধু মতামতটা রাখুন আপনার। কি আবার, কিছু অশিক্ষিত মানুষদের অমানবিক অত্যাচার সত্যিই ভাবলেও লজ্জা হয়। তবে মেয়েটাও বা কেন অত রাতে বন্ধুর সাথে ঘুরবে বলুন? এজন্যই তো মামিমা আপনাকে জিজ্ঞেস করলো আপনি বাড়ি ফেরেন কখন। ও বেশ বেশ। আর পোশাক, মেয়েটা আবার জিন্স পরেছিল তাই না? তাই তো, তাহলে তো হবেই বলুন। মেয়েরা যে কেন পোশাক নিয়ে স্বাধীনতা দেখাতে আসে কে জানে। আপনি চুড়িদার পরেন দেখেই তো আপনাকে পছন্দ হলো আমাদের। ও বেশ বেশ, আপনি খাসা বলেছেন কিন্তু। তা 4 বছরের বাচ্চার রেপ নিয়ে কি বলবেন আপনি? আরে ধুর ধুর, ওসব হয় নাকি? মা বাবার সাথে শত্রুতার জন্য বাচ্চাকে মেরে ফেলে অপরাধী, তারপর বাকিটা মিডিয়ায় রং মাখিয়ে পরিবেশন করে। কটা বাচ্চাদের সত্যিই রেপ হয় তা সন্দেহ। আচ্ছা আচ্ছা, বুঝলাম। চলুন, 10 মিনিটের জায়গায় 20 মিনিট হয়ে গেল। মৌ ঘরে ঢোকার আগেই শুনলো ছেলের মার বক্তব্য। এমনি তো আমরা দেওয়া নেওয়ায় বিশ্বাস করি না, ভগবান সব দিয়েছেন আমাদের। ছেলের শুধু একটা হীরের আংটি আর BMW গাড়ির শখ, তাছাড়া গাড়িতে তো আপনার মেয়েই চড়বে। মৌ আর সৌমাভ ঘরে এলো। মৌ রেগেই গেছে এতক্ষণে। গাড়ি চড়াবেন কেন বলুন তো? যাতে বউকে কেউ দেখতে না পারে, সবসময় বন্ধ কাজ ঘরে বন্দি রাখা যায় তাই জন্যে। মৌ একটানা বলে থামলো। ওপাশ থেকেই কেউ উক্তি করলো, মেয়ের মুখে আগুল নেই যে। মৌ সৌমাভের মার দিকে তাকিয়ে বলল, না মাসিমা, আমি রাঁধতে পারি না, আসলে আমার রান্না করতেই ভালো লাগে না একদম। চাকরি আর অবসরে লেখালেখি করে দিন কেটে যায়, এভাবেই বাকিটা জীবনও কাটাতে চাই। আর আমরা হীরের আংটি দিয়ে বর কিনতে বিশ্বাসী নই। আপনার ছেলেকে নিয়ে আপনি অবশ্যই ব্যবসা করুন। এত খরচ করেছেন সারা জীবন যখন, আমি বিক্রয়যোগ্য নই। আর এই যে জেঠিমা না মাসিমা যাই হন, আমি 6:30 বাড়ি ফিরি, এটা ঠিকই, তবে মাসে 1-8 দিন 10টাতেও ঘুরে ফিরে বাড়ি ঢুকি। আপনাদের ছেলে হয়তো রোজ 10টা অবধি আড্ডা দেয় পাড়ার মোড়ে, আপনাদের দরদ উঠলেও পড়ে। আহারে, ছেলেটা সারাদিন যা খাটে, বিশ্বাস করুন মেয়ে বলে খাটনিটা আমাদের কম হয় না। তবুও কত ছেলে মানুষ দেখুন, আমরা নিজেরাই সেই অনুপাতটা 1:30 রেখেছি, মানে আমরা 1 দিন আর ছেলেরা 30 দিন। এই যে কাকু, আমি চাকরিটা ঠিক কোনোদিনই ছাড়বো না। আমার বর 50,000 টাকা রোজগার করুক বা 5 কোটি, বিশ্বাস করুন কিছুই যায় আসবে না সেই সিদ্ধান্তে। আর এই যে সৌমাভ বাবু, আপনাকে বিয়ে করতে পারবো না আমি, আপনি তো ধর্ষক। আরে সবাই অবাক হবেন না, ধর্ষিতা কি আর একবার ধর্ষিত হয় নাকি? এই সমাজের কিছু মানুষেরা নিজের মন্তব্যে তাকে বারবার ধর্ষণ করে। আমিও মেয়ে, এমন অ্যাক্সিডেন্ট সবার সাথেই হতে পারে জানি বলেই আপনাকে অহেতুক প্রশ্নগুলো করছিলাম। আর আপনার ওই বাইকটা ছেড়ে মাঝে মাঝে বাসে করে অফিস যাবেন একটু। আপনাকেও যখন কোনো বিকৃত মস্তিষ্কের মানুষ সেইভাবে চোবে, তখন নিজের অফিস যাওয়ার ড্রেস আর সময় মিলিয়ে দেখবেন না হয় একবার। আর যার সাথে সিনেমার হলে যেতে পারেন, তাকে বাবা মার সামনেও নিয়ে যাওয়ার সাহসটাও রাখবেন। যৌনাঙ্গ দিয়েই শুধু পুরুষ হওয়া যায় না কিন্তু। ছেলের বাবা এবার হুঙ্কার দিয়ে উঠল, আমরা আর এক মুহূর্তও এখানে বসবো না। আরে কাকু, সে তো 100 বার, নয়তো আমিই বলতাম আপনাদের বেরিয়ে যেতে। মৌ হেসেই বলল, ওরা সবাই চলে গেলে কামিনী দেবী খুব কান্নাকাটি করেন, পুরো একদিন মুখ ফুলিয়ে ঘুরে বেড়ান। তবে মা তো কতক্ষণ আর রাগ করে থাকতে পারেন? বাপ মরা মেয়েকে একা হাতে মানুষ করেছেন তিনি, চিন্তা তো এখনো আছে মৌকে নিয়ে। সত্যিই তো মনের মতো ছেলে জোগাড় করা বিশাল চাপের ব্যাপার। তবে সেই ঘটনার পর তিনিও বুঝেছেন তার মেয়ে ব্যতিক্রমী, তাই ব্যতিক্রমী জামাই খুঁজতে এবার তিনি মেয়েকে আরেকটু সময় দেওয়াই ঠিক মনে করেছেন। মাকে পাশে পেয়ে ময়ের মনোবলটাও দ্বিগুণ হয়েছে।